এবং বিচার কার্যক্রম অতি দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান করে নির্বাচনের পথে অগ্রসর হওয়া সম্ভব। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যে সময়সীমার কথা বলেছেন, এই সময়সীমার মধ্যে নির্বাচন হওয়ার মতো বাস্তব পরিস্থিতি তৈরি হতে পারে। আক্তার ভাই, আপনারই রাজনৈতিক সহকর্মী এবং এনসিপির একজন নেতা সার্জিস আলমের নিজ এলাকায় যাওয়ার যে বিশাল গাড়ি বহর, সেটা নিয়ে দলের এক ব্যক্তির নিয়ন্ত্রণাধীন দল নয়, গণঅভ্যুত্থানের প্রথম সারির নেতৃত্ব তারা সকলেই এই দলের হাল ধরেছেন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সারা দেশের মানুষের সঙ্গে নিজেদের যোগাযোগ বৃদ্ধির কর্মসূচি হাতে নিয়েছি। যদি নিজস্ব ব্যবস্থাপনায় এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে জনসংযোগ কর্মসূচিতে এই অংশগ্রহণ করে থাকেন, সেটাকে আমরা দলগতভাবে অবশ্যই যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে যাব এবং আমাদের দলের বিভিন্ন সদস্যবৃন্দ তাদের মধ্যকার কথাবার্তা নিয়ে অনেকের মধ্যে মনে হচ্ছে যে দলের মধ্যে সমন্বয়হীনতার জায়গা তৈরি হয়েছে। বিষয়টা এরকম নয়। আমরা দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ আছি এবং কেন্দ্রীয় সদস্যবৃন্দ, সারা দেশের নেতৃবৃন্দ, সকলের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। আমরা সকলে মিলে নতুন যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি, আমরা যে রাজনীতির শপথ নিয়েছি, সেই রাজনীতির পক্ষেই আমরা কাজ করে যাচ্ছি।